চুরি যাওয়া মোবাইল ফোন নম্বর নিয়ে ইউপিআই আইডি বানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিল দুষ্কৃতীরা। জানা গিয়েছে 61 বছর বয়সের পুরোহিত তাপস চক্রবর্তীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে খোয়া গিয়েছে 2,22,800 টাকা। ঘটনাটি গত 11 তারিখের। ওই দিন থেকে এখনো পর্যন্ত 8 দফায় বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। বৃদ্ধের অভিযোগ, গত 11 তারিখ ফোন চুরির পর বিএসএনএল অফিসে নতুন সিম কার্ড আনতে গেলে সেখান থেকে সিম কার্ড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। এরপরে ওই সিম ব্যবহার করে 8 দফায় টাকা তুলে নেওয়া হয়। যতদিনে তিনি নতুন সিম কার্ড পান ততদিনে তার টাকা তুলে নেওয়া হয়। এরপরেই তিনি নতুন সিম কার্ড নিয়ে ব্যাংকে গিয়ে সমস্ত অ্যাকাউন্ট ব্লক করেন। দেখা গিয়েছে ওই অ্যাকাউন্ট থেকে শিলিগুড়ি এবং মহারাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্টে টাকা গিয়েছে। এই মোবাইলটা জংশন থেকে হারিয়ে গেছে 11 তারিখ বিকেল 5টার সময়। হারার পরে আমি মোটামুটি খোঁজাখুঁজি করলাম, তারপরে পাওয়া গেল না। তারপরে সন্ধ্যা 7:30টার সময় ওই প্রধাননগর ফাঁড়িতে গিয়ে ডায়েরি করলাম। ডায়েরি করে এসে তারপরের দিন বিএসএনএল অফিসে গেলাম। বিএসএনএল অফিসে গেলাম, বলতে সিম নাই। যথারীতি আমি বললাম কি ওদেরকে যে দোকান থেকে যে সিম পাওয়া যাবে ওই সিম অ্যাক্টিভেশন করা যাবে? উনি বলে হ্যাঁ পাওয়া যাবে। পরের দিন 11:30 নাগাদ গিয়েছি আমি বিএসএনএল অফিসে। ওই সিমটা নিয়ে সিমটা অ্যাক্টিভেশন করে দিল, আর মোবাইলটা লাইন চালু হয়ে গেল। তারপরে সারাদিন ঠিকই ছিল। রাত্রেবেলা দেখলাম এখন মোবাইলে মেসেজ আসতেছে 10:30 11টার পরের থেকে। 13 তারিখ বোধ হয়, 13 তারিখ ওই সব টাকা চলে গেছে। কত টাকা? 2,22,800 টাকা। কোন ব্যাংকে? ইন্ডিয়ান ব্যাংক, হিল কার্পেট ব্রাঞ্চ। আচ্ছা, ব্যাংকে জানিয়েছেন বিষয়টা? হ্যাঁ, ব্যাংকে জানিয়েছি। ব্যাংক কি বললো? ব্যাংক আপাতত বললো এই সেই হতায় মানে বলে এমনি এইরকম হচ্ছে এখন সব। আচ্ছা, কি মেসেজটা কি আছে মোবাইলে? মোবাইলে মেসেজ আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি না, মেসেজ। কি আছে, কি মেসেজ কি লেখা? খালি ইন্ডিয়ান ব্যাংকের মেসেজই লেখা আছে। আর অ্যাকাউন্ট থেকে টাকা ক্রেডিট হয়েছিল? হ্যাঁ, না ডেবিট সব। ডেবিট। আচ্ছা, তারপরে কয় দফায় টাকা ডেবিট হয়েছে? 8 দফায়। একই দিনে? প্রথমবার মানে যেদিনকে মোবাইল হারাইছে ওই দিনই হচ্ছে 5,000 টাকা। তারপরের দিন সকাল 10:30টার সময় হচ্ছে 1 লাখ, তারপরে 100, তারপরে 50,000, আবার 100, 20,000, 30,000, 10,000, 5,000 আর 3,600। সব মিলিয়ে কত টাকা? 2,22,800 টাকা। মানে মোবাইলটা হারিয়ে যাওয়ার পরেই ঘটনা? মোবাইল হারিয়ে যাওয়ার পরে ঘটনা। আপনি কি এটিএম বা চেক বা কোনো কিছু ব্যবহার করি না। আমার এই ব্যাংকে এই জন্য আমার ভয় ছিল বলে, যেটা ভয় ছিল সেটাই হয়ে গেল। গুগল পে বা কোনো কিছু ছিল না। অলরেডি আমার গুগল পে হয়ে গেছে এর মধ্যে এখন মানে আপনার এই ইয়েতে মোবাইলে। অনলাইন ট্রানজাকশন কোনদিন করেন? কোনোদিন না। আমি চেক লিখেই টাকা উঠে দেন, দেওয়ার টাকা। ব্যাংকের বিষয়টা জানিয়েছেন সম্পূর্ণ বিষয়টা? হ্যাঁ, তাহলে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছেন? সাইবার ক্রাইমে অভিযোগ করেছি। ওই কবে করেছেন অভিযোগ? গতকালকে। ওই ফোন নাম্বারটা পেয়েছেন নতুন করে? হ্যাঁ, এইটাই এখন পেয়েছেন হ্যাঁ। নাম্বারটা? এর মধ্যে গুগল পে আছে। গুগল পে আছে দেখা? হ্যাঁ, এখন দেখাচ্ছে। সেটা আপনি করেননি? আমি করি, ওরাই করেছি। কিভাবে হলো কিছু কি বুঝে উঠতে পারছেন? না, পকেট থেকে মনে হয় কেউ নিয়ে নিয়েছে মোবাইলটা। এই মোবাইলের চুরি যেহেতু গুগল পে বা ফোন পে কিছু ইউজ করতেন না, কোনোই আমি না, শুধু আপনার ওই সিমটাকে ব্যবহার করে গুগল পে ফোন পে করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা ডেবিট করেছে। কিছু কি মানে বুঝে উঠতে পারছেন কিভাবে এটা সম্ভব হলো বা কি? এটা আমার অসম্ভব, আমার তো সম্ভব না কোনোভাবেই। বুঝে উঠতে পারছেন না। সাইবার ক্রাইম থানা কি বলছে? সাইবার কমিশনে প্রথমে বললো, আমরা সব করলাম, তবে একটা মেসেজ করলাম, একটা নম্বর পাঠাবে, আসলো অ্যাপটা। আবার ডাউনলোড মানে ফিল আপ করে পাঠালাম। সব চিঠিপত্র সব যা লেখালাম। বলে 4টার সময় আসবেন, আবার 4টার সময় আসবেন, আবার 4টার সময় গিয়ে পরে করে দিয়ে আসবেন। জীবনের সঞ্চিত অর্থ সব চলে গেল। কতটা কষ্টদায়ক? মারাত্মক, বেদনাদায়ক একেবারেই। আমি তো সাধারণ পুজো করি, আর বয়সটা 60-এর পার এখন।